আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বছর পেরিয়ে আবার এলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা অনুষদ। এখন চলছে কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা আর চলছে রং করার কাজ। পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। আমরা গণপূর্ত অধিদপ্তর থেকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজকর্মগুলো করে থাকি। শহীদদের প্রতি স্মরণ রেখে আমরা যখন ছবি আঁকি, আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করি এবং সেটা জাতীয়ভাবে আমরাই নেতৃত্ব দিয়ে থাকি এবং সেখানে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমি যখন একজন অংশগ্রহণ করে থাকি, তো এর থেকে বড় চাওয়া বা পাওয়া গর্বের বিষয় আমার কাছে আর কি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা শহীদ মিনারের প্রস্তুতি সরেজমিনে প্রদর্শন করেছেন। উপাচার্য জানিয়েছেন, ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন হচ্ছে। সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির এবং বাহিনীগুলোর অলমোস্ট সবগুলো বাহিনী এই প্রক্রিয়ার সাথে জড়িত, দু একটি বাদ দিয়ে প্রতিদিনই আমাদের মধ্যে সমন্বয় হচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে বড় রকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না। আমরা সবার সহযোগিতা নিয়ে এবং আমাদের আল্লাহর উপর ভরসা করে আমরা চাই যে জাতি পরিপূর্ণ ভাবগম্ভীরতা এবং মর্যাদার সাথে এই আয়োজনটি সম্পন্ন করবে। শিক্ষার্থীরাও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তবে নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। চারুকলা অনুষদের সকল শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই যারা আছেন, প্রাক্তন শিল্পী অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রায় 400-র মতন শিল্পীরা মিলে আমরা আজকে যেটি করতে পেরেছি, মানে ওই যে শহীদ মিনারের বেদিতে আমরা করেছি এবং এটি 3টা কালারকে আমার এবারে থিম কালার হলো লাল, সাদা, কালো। তো 3টা কালারের আলপনা অলরেডি হয়ে গেছে এই জায়গাটাতে। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে রয়েছে আইনশৃঙ্খলার কঠোর নিরাপত্তার পাশাপাশি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তিনি পরিদর্শন করে গেছেন এই প্রাঙ্গণটি। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মুনতাসির মামুন, মোহনা টেলিভিশন, ঢাকা।